দুর্গাপূজা করতে হলে প্রতিটি মন্দিরের পক্ষ থেকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, এরকম উড়োচিঠি পেয়েছেন খুলনার দাকুপ উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতারা। একথা প্রশাসন বা সাংবাদিকদের জানালে কচুকাটা করা হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর থেকে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। কোনো কোনো মন্দির পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই চিঠি আসা শুরু হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনায় উপজেলার ভিন্ন ৪টি মন্দিরের পক্ষ থেকে দাকুপ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। দাকুপের একটি মন্দির কমিটির সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ডাকযোগে চিঠি পাওয়ার পর থেকে তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করছে। বুধবার চিঠি পাওয়ার পর তারা রাতে এলাকার মানুষকে নিয়ে সভা করেছিলেন। সেখানে বেশিরভাগ মানুষ পূজা না করার পক্ষে মত দেন, তবে সবাই মিলে পূজা করার সিদ্ধান্তেই অটল থাকেন। এখন থেকেই এলাকায় প্রতিদিন পাহারা দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে, তবে কিছু মন্দির কমিটি পূজা না করার সিদ্ধান্ত নিয়ে রেখেছে। দাকুপের কামারখোলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শেখরচন্দ্র গোলদার গণমাধ্যমকে বলেন, এবছর জাঁকজমকপূর্ণভাবে পূজা না করে খুব ছোট পরিসরে পূজা করার আলোচনা চলছিল, তবে এ ধরনের চিঠি পাওয়ার পর আমাদের সদস্যরা আর আগ্রহ দেখাচ্ছেন না। এবছর আমাদের পূজাটা বন্ধ রাখতে হচ্ছে। প্রতিটি চিঠি কম্পিউটারে কম্পোজ করা। ৩টি মন্দিরে পাঠানো চিঠি থেকে দেখা গেছে সবকটি চিঠির বক্তব্য এক। হলুদ খামের উপর প্রাপক মন্দির কমিটির ঠিকানা দেওয়া হয়েছে। মন্দিরের সভাপতি সম্পাদককে উদ্দেশ্য করে এসব চিঠি লেখা হয়েছে। চিঠির এক জায়গায় উল্লেখ করা হয়েছে, হানিফের প্রজেক্টে যেমন করেছি তোদের পরিণতিও তেমন হবে। হানিফের প্রজেক্ট বিষয়টা কি জানতে চাইলে শ্রীনগর গ্রামের কয়েকজন জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চিংড়ি ঘেরে ব্যাপক লুটপাট চলে। কয়েকদিন ধরে চলে সে লুটপাট। এখনও সেখানে থাকা ছোটখাটো জিনিসপত্র লুটপাট চলছে।